সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড। মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড থেকে আমি মৌসুমি আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটেটো এগ মশলা কারি। ডিম দিয়ে তো আমরা অনেকেই অনেক ধরনের রেসিপি করে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে তো কোনো কথাই নেই। আমার মনে হয় কম বেশি আমরা সবাই ডিম খেতে পছন্দ করি। এই এগ মশলা কারি আপনারা চাইলে সকালে, দুপুরে এবং রাতে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে খুবই সুস্বাদু হবে এই পটেটো এগ মশলা কারি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। দর্শক দেখুন, আমি এখানে কিছু ছোট ডিম নিয়ে নিয়েছি। এটা কোয়েল পাখির ডিম। আপনারা আপনাদের হাতের কাছে যেই ডিমটা পাবেন সেটাই নিতে পারেন। আর নিয়েছি কিছু আলু। এটাকে সাইডে রেখে একটা সসপ্যানে একটু পানি নিয়ে নিচ্ছি। এই পানির মধ্যে কিছু আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। আলুটাকে একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছি এবং সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিব, একসাথে সিদ্ধ করে নিব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ করার পরে আলু এবং ডিমের খোসাটা ভালো করে উঠে যায়। এখন সিদ্ধ করে নিয়েই একেবারে ফিরে আসব। দেখুন, একদম সিদ্ধ করে নিয়ে চলে আসলাম। এখন আলু আর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব। তাই এই সসপ্যানের ভিতরেই আমি ডিমগুলোকে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে ডিমগুলোর খোসা খুব সহজেই ছাড়ানো যাবে। এখন এই ডিমের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে আরো সহজ হয়ে যাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে। দেখুন কত সহজে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে আবারও পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে। ডিমগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আলুটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, তাই এখন আলুগুলোকে আলতো হাতে এভাবে একটু ভেঙে নিচ্ছি। আর এদিকে চুলায় অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব। আদা রসুনটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়।
মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, 2 টিস্পুন মরিচ গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি আর একটা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। এখন আর একটু কষিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে প্রথমেই ডিমগুলোকে দিয়ে একটু কষিয়ে নিব। ডিমটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এ পর্যায়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আমি আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই এর মধ্যে এখন 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো, বা ঝোলটা ফুটে আসা পর্যন্ত। 5 মিনিট পরে ঝোলটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে জিরা বাটা। তাই আমি একটা বাটিতে 1 টিস্পুন জিরা বাটা নিয়ে এর মধ্যে 1 টিস্পুন রান্নার তেল দিয়ে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এভাবে জিরা বাটা দিলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিব আর রান্না করব ঝোলটা গ্রেভি হয়ে আসা পর্যন্ত। প্রিয় দর্শক, দেখুন ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। আর নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে? আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।